বেশ কয়েকজন কোশ্চেন করেছেন যে টেনেন্ট যদি 10th জুলাই 2001 এই তারিখে মারা যায় সেক্ষেত্রে তার ইয়ার্সদের ওপর 2G অ্যাপ্লাই করবে কি করবে না, এবং যদি না করে কি হবে, আর যদি করে তাহলে কি হবে। 10 জুলাই 2001 হচ্ছে যেদিন আইনটা এফেক্ট হলো, কমেন্সড করলো, যেদিন থেকে অ্যাক্টেড আপন হলো। 10 জুলাই 2001 থেকে এই ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস অ্যাক্ট 1997টা এফেক্টেড হলো, কমেন্সড হলো বা চালু হলো বলা যায়। 10 জুলাই 2001-এর আগে হলে 2G লাগবে না। টেনেন্ট মারা গেলে সব ইয়ার্সটাই তার টেনেন্ট হবে, তার পরের জেনারেশান থেকে 2G অ্যাপ্লাই করবে, সেকেন্ড জেনারেশান থেকে। আর যদি 10 জুলাই 2001-এ মারা যায় তাহলে 2G অ্যাপ্লাই করবে। তার মানে হচ্ছে রেসিডেন্সিয়াল টেনেন্টের ক্ষেত্রে যদি বাবা টেনেন্ট হয়, বাবা মারা গেলে তার ওয়াইফ লাইফ লং এবং তার ছেলেমেয়েরা 5 বছর। এই হচ্ছে মোদ্দা আইন। অনেক সময় কি করা হয়, অনেক বিবাহিত মেয়ে হলে তাকে পার্টি করা হয় না, এক্ষেত্রে ভুল হচ্ছে। যারা যারা ইয়ার্সে সবাইকেই পার্টি করে একটাই মামলা করুন, সে থাকুক বা না থাকুক। যে প্রেমিসেসে টেনেন্ট মারা গেছে সেই প্রেমিসেস দেখেই মামলা করুন, নাহলে পরবর্তীকালে মামলায় জেতার পর এক্সিকিউশন স্টেজে যাদের যাদের পার্টি করেননি তারা এক একটা করে এসে অবজেকশন জানাবে, তখন কিন্তু আপনার মামলাটা ডিলে হবে। আদৌ জিততে হয়তো ওরা পারবে না, কিন্তু আপনার মামলাটা ডিলে হবে। ওই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করি, সব সময়তে বলি, সমস্ত পার্টিদের নিয়ে একটাই মামলা করুন। যে মৃত ব্যক্তির সঙ্গে থাকতো না, ছিল না, ওখানে থাকেন, এইসব এক্সকিউজগুলো না দিয়ে তাদেরকে জড়িয়ে মামলা করলে পরবর্তীকালে মামলা যখন জিতবেন সকলের এগেনস্টে জিতবেন, অন্যরা কেউ সেটাতে অবজেকশন জানাতে পারবে না এক্সিকিউশন স্টেজে। তারা অ্যাপিল করতে পারবে। অ্যাপিল লাইক হবে কি লাই হবে না সেটা আপার কোর্টের ব্যাপার। এরপর দেখবেন অনেক সময় কি হয়, ওয়াইফ লাইফ লং টেনেন্ট কিন্তু ওয়াইফ মারা গেছেন। অনেকে এইটা ভুল করেন যে ওয়াইফের মরা থেকে আবার 5 বছর ধরে মারা যাবার পর থেকে। না, সেটা আইন নয়। অরিজিনাল টেনেন্ট যেদিন থেকে মারা যাবে সেদিন থেকেই 5 বছর কাউন্ট করতে হবে। অরিজিনাল টেনেন্টের ওয়াইফ কবে মারা গেছেন তার উপরে কিছু ডিপেন্ড করে না। অরিজিনাল টেনেন্টের ওয়াইফ যতদিন জীবিত থাকবেন ততদিন 2G লাই করবে না। আপনি অন্যান্য গ্রাউন্ডের রিজনেবল রিকোয়ারমেন্ট, সাবলেটিং, নুইসেন্স অ্যানোয়েন্স, ডিফল্টার, অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, এইসব গ্রাউন্ডে মামলা করতেই পারেন, যতই ওয়াইফের লাইফ লং টেনেন্সি হোক না কেন। এখানে কোনো বার নেই। মামলা 2Gতেও করা যায়, 6/4-এও করা যায়। এই হচ্ছে ব্যাপার। 2Gর ক্ষেত্রে নোটিশটা ম্যান্ডেটরি নয়, দিলে ভালো হয়। আর 6/4-এর মামলার ক্ষেত্রে নোটিশটা 1 ক্লিয়ার মান্থ হতেই হবে, নালে নোটিশটা ব্যাড হয়ে যাবে, এন্টার শুট উইল ফেল। ভালো থাকবেন।